আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে আমরা মসজিদে বসেছিলাম। এমন সময় এক ব্যক্তি তার উটের পিঠে চড়ে এসে মসজিদের আঙিনায় প্রবেশ করলেন। তিনি উটটিকে বসিয়ে বেঁধে রেখে ভেতরে এসে আমাদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করলেন, তোমাদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে? নবীজি তখন সামনেই হেলান দিয়ে শান্তভাবে বসেছিলেন। আমরা বললাম, এই যে হেলান দিয়ে বসা ফর্সা রঙের মানুষটি তিনি। লোকটি সাহস নিয়ে বললেন, হে আব্দুল মুত্তালিবের পুত্র। নবীজি নরম স্বরে বললেন, আমি তোমার প্রশ্নের জবাব দেব। তখন লোকটি বলল, আমি কিছু প্রশ্ন করব। আমার প্রশ্নের ধরন কঠিন হতে পারে, কিন্তু আপনি রাগ করবেন না। নবীজি বললেন, প্রশ্ন করো, আমি শুনছি। লোকটি জিজ্ঞাসা করলেন, আমি আপনাকে আপনার প্রভু এবং পূর্ববর্তী সকল প্রভুর নামে কসম দিয়ে বলছি, আল্লাহ কি আপনাকে মানুষের জন্য রাসূল হিসেবে পাঠিয়েছেন? নবীজি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। তিনি আবার প্রশ্ন করলেন, আল্লাহ কি আপনাকে দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায়ের আদেশ দিয়েছেন? নবীজি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। এরপর তিনি বললেন, আল্লাহ কি আপনাকে বছরে একটি মাস রোজা রাখতে নির্দেশ দিয়েছেন? নবীজি একইভাবে বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। তারপর তিনি জিজ্ঞাসা করলেন, আল্লাহ কি আপনাকে আমাদের ধনীদের কাছ থেকে যাকাত নিয়ে গরিবদের মধ্যে ভাগ করার নির্দেশ দিয়েছেন? নবীজি বললেন, আল্লাহ সাক্ষী, হ্যাঁ। লোকটি তখন বললেন, আমি নোমান আনলাম আপনার উপর এবং যে শরীয়ত আপনি এনেছেন তার উপর। আমি আমার কওমের প্রতিনিধিত্ব করতে এসেছি। আমার নাম জিমাম ইবনু সালাবা। আমি বনি সাদ ইবনু বকর গোত্রের একজন। এই ঘটনা থেকে শিখি নবীজির ধৈর্য, বিনয় এবং সত্যের প্রতি তার দ্বিধা। অন্যদিকে লোকটির সাহস ও সত্যের সন্ধান করার ইচ্ছাও প্রশংসনীয়। এটি এক অনন্য উদাহরণ যা আমাদের ইসলামের মূল আদর্শে অনুপ্রাণিত করে।